অনেক লোকই বলে এই যে মিটিওরয়েড সেগুলো আমেরিকার সাইডেই কেন পড়ে, ইন্ডিয়াতে কেন পড়ে না। তবে শোনো, 52,000 বছর আগে একটা মিটিওরয়েড এসেছিল এবং এসে এই জায়গায় ধাক্কা খায়। আর এই মিটিওরয়েডের ধাক্কায় এখানে একটা লেকের সৃষ্টি হয়। আর আজ এই জায়গাটাকে আমরা লোনার লেক বলে চিনি, যেটা মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টে। এর সব থেকে ইন্টারেস্টিং কথা এটাই, এটা পৃথিবীর প্রথম এবং একমাত্র হাইপার ভেলোসিটি ইম্প্যাক্ট ক্রেটার। এর মানে এটাই যে এরকম ক্রেটার পৃথিবীতে অন্য কোনো জায়গায় এক্সিস্টই করে না। এই ক্রেটার 1.8 কিলোমিটার ওয়াইড এবং 150 মিটার ডিপ। কিন্তু এখানে আর একটা সারপ্রাইজিং ব্যাপার আছে। তো এটা জানার আগে তোমরা সবাই আমাকে ফলো করে নাও, যাতে আমি স্পেসের এইসব ইন্টারেস্টিং ব্যাপারগুলো তোমাদের বলতে পারি। তো সারপ্রাইজিং ব্যাপার এটাই যে এই লেকের কালার পাল্টে যায়। হ্যাঁ, এই লেক কখনো কখনো পিঙ্ক কালারের হয়ে যায়। তো এটা হয় কেন? বেসিক্যালি এই লেকের জল দুটা লেয়ারে ডিভাইড থাকে, যেটা কখনো মিক্সড হয় না। উপরের লেয়ার নিউট্রাল আর নিচের লেয়ার সল্টি অ্যালকালাইন। আর এই কম্বিনেশনের জন্য এখানে অনেক মাইক্রোবস গ্রো করে, যেটা জলের কালারকে পিঙ্ক করে দেয়। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং যে এত কিছু হওয়ার পরও সায়েন্টিস্টদের মতে পৃথিবীতে এমনটা পসিবলই না। এত সায়েন্টিস্টদের রিসার্চের পরও তারা এটা বুঝতে পারেনি যে এরকম মাইক্রোবস পৃথিবীতে জীবিত আছে কিভাবে। ইনফ্যাক্ট তাদের মতে পৃথিবীতে এমন পসিবলই না, বরং এটা মঙ্গল গ্রহে হওয়ার কথা ছিল। আসলে এতটা আমরা পৃথিবীর ব্যাপারে জানি না যতটা আমরা স্পেসের ব্যাপারে জানি। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করে নিও।